রবিবার টালাহাট থেকে আমরা যে সমস্ত ফ্রিন্সের জন্য বাসাগুলো কিনেছিলাম আপনাদের তো দেখিয়েছি আগের ভিডিওতে, সেগুলো কিন্তু অর্ণব খুব ভালোভাবে ভার্কনে স্প্রে করে নিয়েছিল আর লাগিয়ে দিচ্ছিল এই খাঁচাটার মধ্যে। বেশ কিছু অ্যাডাল্ট পেয়ার রয়েছে এর মধ্যে, আমরা আশা করছি 2টো পেয়ার রয়েছে অ্যাডাল্ট। আর তাছাড়াও যেহেতু ঠান্ডা পড়ে গেছে, ওদের যাতে কোনোভাবেই বাইরে থেকে কষ্ট পেতে না হয় সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা। যখন ও খাঁচার মধ্যে বাসাগুলো দিতে গেল তখন কিন্তু একটা ফ্রিন্স বাইরে বেরিয়ে গেছে। কোথায় যে গিয়েছে এখনো অবধি আমরা কিন্তু বুঝতে পারছি না। চলুন দেখে নি কোথায় গেল। আসলে এত বড় ঘরের মধ্যে ওই ফ্রিন্সটাকে খুঁজে পাওয়া ভীষণই মুশকিল। বুঝতে পারছি না ঠিক কোথায় গেল। চোখের নিমিষে ফুরুত করে উড়ে পালালো বাইরের দিকে। চলুন খুঁজি ওকে। আসলে এত ছোট্ট, কোথায় গেছে কিছুতেই বুঝতে পারছি না। এখন অবধি কিন্তু দেখা মেলেনি, কোথায় যে গেল। প্রবল চেষ্টা চলছে কিন্তু বুঝতে পারছি না কোথায় গিয়ে বসে রয়েছে। আসলে খুব ছোট্ট এমনিতেই, আর তার মধ্যে সাদা রঙের, বোঝাই যাচ্ছে না যে কোথায়। এখনো অবধি পাইনি, খুঁজে পেলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এতক্ষণে পাওয়া গেছে। সারা ঘর মোটামুটি তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়েছে। এত পুচকু খুঁজে পাওয়া যে কতটা মুশকিল জানি না ধরা পড়বে কিনা। দেখুন যা আবার পালালো। দেখুন কিভাবে, ওরে বাপরে বাপরে বাপরে, এত পুচকু আর এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। ওই নিচের হাঁড়িগুলোর পাশে গিয়ে বসেছে। দিনের আলো রয়েছে, কিভাবে যে ধরা যাবে সেটাই তো বুঝতে পারছি না। দেখুন কিভাবে উঠছে। ভয়ও লাগে জানেন তো, এইরকম সময় ওড়াউড়ি করতে গিয়ে যদি কোনো বিপদ ঘটে। এইবার গেছে খাঁচার নিচে, কিন্তু এখনো ধরা পড়েনি। ওই পাশের খাঁচাটা নিচে রয়েছে, ওই যে। কি জানি আজ সকালটা কিভাবে কাটবে। সমানে উড়ে বেড়াচ্ছে, কোনো মতেই ধরা দিচ্ছে না। দেখুন ওদের যেখানে বাসাগুলো ঠিক সেখান দিয়েই কিন্তু উঠছে। এই দেখুন, এবার তো হাঁপিয়ে যাবি তুই। নাম নাম তাড়াতাড়ি নাম। দেখুন এদিক সেদিক ওদিক করছে, কিভাবে যে ধরবো। আসলে এই ঘরটা না অনেকটা উঁচু, যার কারণে কিন্তু পাখি বেরিয়ে গেলে ধরা খুব মুশকিল। দেখুন এখানে এসে চুপটি করে বসে রয়েছে। এবার এতটা উঁচু, অসম্ভব এখান থেকে ধরা। কি যে আছে আজকে কপালে ভগবানই জানেন। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, সমানে করে চলেছে। দেখুন দেখুন কত দুষ্টু, তাই দেখুন একটু। যা এবারও ধরা পড়লো না। কি করব আমি বুঝতেই পারছি না। এবার তো তুই হাঁপিয়েও যাবি। সে কপাল, এই ছিল আজকে। এখনো ধরা পড়লো না, এ ভগবান। আরে দাঁড়া দাঁড়া, এবার হাঁপিয়ে যাবি তো তুই। কি মুশকিলে পড়া গেছে বলুন তো। এইটুকু একটা পুচকে পাখি নাকানি চোবানি খাইয়ে দিচ্ছে একেবারে। দেখুন কি যে করছে। না হয় ওকে ছেড়েই দাও, এখন হাঁপিয়ে গেছে। একবার এদিক তো আরেকবার ওদিক, এই করছে সকাল থেকে। দেখুন এত দৌড়াদৌড়ির পর অবশেষে ধরা পড়েছে। বাপরে বাপ, এই সকাল থেকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে একেবারে। একবার এদিক একবার ওদিক। তো এদের এবার ছেড়ে দেওয়া যাক।
খুব দুষ্টু জানেন তো, একেবারে ছোট্ট, অথচ দেখুন এই সারা ঘর কিভাবে দৌড়ে বেরিয়েছে। আমি তো এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম, হয়তো দিনের আলো থাকতে আর খুঁজে পাওয়া যাবে না। ওকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়েছে, এবার কিন্তু বাসাগুলো দিয়ে দেওয়া হবে। যেহেতু রাতের দিকে বেশ কিছুটাই ঠান্ডা পড়ে, রাতে বাসাগুলো দেওয়া থাকলে ওদের অন্তত সুবিধা হবে রাতের বাসার ভেতর থাকার জন্য। খাঁচার মধ্যে থাকার চাইতে বাসায় থাকলে একটু হলেও কিন্তু গরম অনুভব করবে ওরা। 4টে খাঁচা, এই 4টে বাসা এই মুহূর্তে দিয়ে দেব আমরা। কি দুষ্টু রে বাবা, আমি ভাবছি হাঁপিয়ে গেছে আর ও সমানে উড়ে যাচ্ছে। সারাটা ঘরে ও যা উড়লো, আর মনে হয় ওর জীবন দশায় এই প্রথম। অর্ণব কিন্তু একটা একটা করে বাসাগুলোকে সেট করে দিচ্ছে। আসলে এই ধরনের বাসাগুলো আমাদের এখানে পাওয়া যায় না, সেই কারণেই কিন্তু আমরা হাট থেকে নিয়ে এসেছি। এর আগে যখন আমাদের ফার্মে ফ্রিঞ্চ ছিল, সেই সময় আমরা কিন্তু প্লাস্টিকের ঝুড়িগুলো ব্যবহার করতাম, কিন্তু এইবার ইচ্ছা করলো না সেগুলো ব্যবহার করতে। এগুলো দেখতে আমার বেশ লাগে, সেই কারণে এই ব্যবস্থা। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা। ওরা এর মধ্যে কেমন থাকছে সেটা তো অবশ্যই শেয়ার করব আপনাদের। আপনাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।